এই পৃথিবীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে, আল্লাহর পাঠানো কোরআন বাদ দিয়ে যা কিছু এই পৃথিবীতে প্রতিষ্ঠা হোক না কেন, তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর হায়াত ফুরিয়ে যাবে, কিন্তু পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে না মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। হে রাসূল, আমি আপনার উপর কিতাব নাজিল করেছি, এমন কিতাব নাজিল করেছি যেই কিতাবের মধ্যে পৃথিবীর সমস্ত বিষয়ের মৌলিক বিষয়গুলো আমি বর্ণনা করে দিয়েছি, পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে দিয়েছি। এই কিতাব এমন একটি কিতাব, হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে মানুষের জন্য পথ প্রদর্শক, এটা হচ্ছে মানুষের জন্য রহমত, এটা হচ্ছে মুসলমানদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। সুতরাং কোরআনের বাইরে গিয়ে কোনো মানব রচিত তন্ত্র মন্ত্র আর নীতি নৈতিকতা বাস্তবায়নের আন্দোলন যারা করে তারা ভুল পথে আছে না ভালো পথে আছে? কোনটা ভুল না সঠিকে আছে? ভুলে আছে। তাহলে আসতে হবে কোথায়? সঠিকে। সমাধান যদি চাও আসতে হবে কোথায়? কোরআনের দিকে। ঠিক কিনা বলেন? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। ঠিক কিনা? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। তাহলে সমাধান নিতে হবে আমাদের কোথা থেকে? কোরআন থেকে। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন পড়ি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। ঠিক কিনা? কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। ঠিক কিনা? কোরআনেই বলা আছে কোন পথে শান্তি, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই বলা আছে কোন পথে আসবে শান্তি, কোন পথে মিলবে মুক্তি। আলিয়ার পিছনে না ঘুরে মিছে মিছে, আলিয়ার আলোয় না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি? আছে না নাই? আছে না নাই? কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। ঠিক না? দুর্নীতি ভরে যায় রাষ্ট্র। যাকে আপনি দুর্নীতির বিচার দিবেন, দুর্নীতি কমিশনের সেই কর্মকর্তারা তারাও দুর্নীতি করে। ঠিক কিনা? তাহলে কোরআনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। সকল দুর্নীতি, সকল অনাচার, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন মুক্ত একটি সমাজ যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে কোথায় আসতে হবে? কোরআনের দিকে আসতে হবে। তাহলে এই কোরআন আমাদেরকে বলতেছে যে আল্লাহ রসুলের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ, আর সেই আদর্শ প্রতিষ্ঠার জন্য আমাদের অন্তরে থাকতে হবে মহাব্বত, যেটা এতক্ষণ আমি বুঝাচ্ছিলাম। ঠিক কিনা বলেন? মহাব্বত থাকলে পরে কে কি বলল, কে ভয় দেখালো,
কে হুমকি দিল, কোনো কিছুর পরোয়া তখন করবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো কিছুর পরোয়া না করে তখন মহব্বতকে লালন করে আল্লাহ রসুলের পথেই চলার জন্য এগিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে আল্লাহ রসুলের মহব্বত অন্তরে লালন করতে হবে। সাহাবায়ে কেরাম কিরকম মহব্বত করতেন? আল্লাহ রসুলের একজন ছোট্ট সাহাবী, নাম তার উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী। চাচার সঙ্গে আল্লাহ রসুলের দরবারে যাতায়াত করতেন। আল্লাহ রসুল কি বলেন, কি করেন, কিভাবে কথা বলেন দেখতেন, শুনতেন, শ্রবণ করতেন খুব মনোযোগ সহকারে। আল্লাহ রসুলের প্রতি তার এতটা মহব্বত তৈরি হয়ে গিয়েছে যে আল্লাহ রসুলের দরবারে একদিন না গেলে তার অন্তরে মনে হয় ভালোই লাগে না। এই জন্য প্রত্যেক দিন চাচার সঙ্গে হাত ধরে ধরে গুটি গুটি পায়ে আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হতেন। সুবহানাল্লাহ বলেন। মানুষটা কি ছোট, কিন্তু তার অন্তরটা আল্লাহ রসুলের ভালোবাসায় ছিল পূর্ণ। সুবহানাল্লাহ বলেন। একদিন চাচা আল্লাহ রসুলের দরবারে গেলেন না, কিন্তু সেই ছোট্ট শিশু উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের দরবারে না গেলে যেন তার ভালোই লাগে না। আল্লাহ রসুলের দরবারে সেই দিন চাচাকে ছেড়ে ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হলেন। আল্লাহ রসুল কি বক্তব্য দিচ্ছেন, সাহাবায়ে কেরামকে কি দিক নির্দেশনা দিচ্ছিলেন, মনোযোগ সহকারে অপলক নেত্রে তাকিয়ে শুনতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল সেই দিন তাবুক যুদ্ধে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামের সামনে বক্তৃতা দিচ্ছিলেন এবং তাবুক যুদ্ধে যাওয়ার জন্য রসদ সংগ্রহ করতেছিলেন। কে ঘোড়া দিতে পারবে, কে উট দিতে পারবে, কে অস্ত্র দিতে পারবে, সমস্ত কিছু কালেকশন করতেছিলেন। যার যা সামর্থ্য ছিল প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আল্লাহ রসুলের দরবারে সেই দিন দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট সাহাবী উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘটনাগুলো তার ছোট্ট হৃদয় নিয়ে, ছোট্ট মন নিয়ে আল্লাহ রসুলের দিকে তাকিয়ে তাকিয়ে সেই ঘটনাগুলো দেখতেছিলেন। দেখা শেষে যখন আল্লাহ রসুলের সেই বক্তৃতা শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরামকে দিক নির্দেশনা শেষ হয়ে গেল, সবাই বাড়ির দিকে ছুটতেছিল। ছোট্ট সাহাবী উমাইর ইবনে সাদ সেই দিন বাড়ির দিকে যাচ্ছিলেন। তার স্মৃতিতে সেই ঘটনাগুলো যে আল্লাহ রসুল কালেকশন করেছেন মুতার যুদ্ধে যাওয়ার জন্য, যার যে সামর্থ্য অনুযায়ী তারা দান করেছিল, কিন্তু অনেক সাহাবী মুতার যুদ্ধে যাওয়ার জন্য সেই দিন নাম লিখিয়েছে, কিন্তু আল্লাহ রসুল অশ্বারোহীর কারণে, ঘোড়ার অভাব থাকার কারণে, উটের অভাব থাকার কারণে, অস্ত্রের অভাব থাকার কারণে, তরবারির অভাব থাকার কারণে অনেক সাহাবীদের নাম লিপিবদ্ধ করতে পারে নাই। তাদেরকে বাড়িতে নিরাশ হয়ে ফিরে যেতে হয়েছিল। এই ঘটনাটা দেখেছে ছোট্ট সাহাবী উমাইর। সে ভাবতেছে, আহা, কত সাহাবী, আল্লাহ রসুলের সাহাবীরা তাবুক যুদ্ধে যাওয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে নাম লিখিয়েছে, কিন্তু আল্লাহ রসুল নিতে পারলেন না। অভাবটা কি? অস্ত্র নাই। কি নাই? অস্ত্র নাই, টাকা পয়সা নাই, কিনবে যে সেটারও সামর্থ্য নাই। কিন্তু সে ভাবতেছে যে আমার চাচার তো অনেক অর্থ, আমার চাচার কি আছে? অনেক অর্থ রয়েছে। চাচাকে যদি বলি তাহলে চাচা হয়তো কিছু দান করলে কিছু সাহাবী মুতার যুদ্ধে যাইতে পারবে। সুবহানাল্লাহ বলেন। যেই চিন্তা সেই কাজ। বাড়িতে গেলেন উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়িতে গিয়ে চাচাকে বললেন, ঘটনাটা বলতেছেন। সেই যুদ্ধে যাওয়ার প্রস্তুতির যে ঘটনাটা ছিল সমস্ত কিছু চাচার সামনে উপস্থাপন করতেছিলেন। চাচাও মনোযোগ দিয়ে শুনতেছিলেন। মনোযোগ দেওয়ার পরে একটা পর্যায়ে হঠাৎ করে বলে উঠলেন, ইন কানা মুহাম্মাদুস সাদিকা ফীমা ইয়াদঈহি মিনান নুবুওয়াতি ফানাহনু শাররুম মিনাল হামির। নাউযুবিল্লাহ বলেন। চাচা হঠাৎ করে বলে উঠলেন, যদি মুহাম্মদ তার নবুয়তের দাবির ব্যাপারে সত্যবাদী হয়ে থাকে তাহলে তো আমরা গাধার থেকেও অধম। নাউযুবিল্লাহ বলেন। আমরা কি গাধার থেকেও অধম? এই উক্তিটি যখন করলেন, মানে তিনি বলতে চাচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে একজন মিথ্যাবাদী, তার নবুয়তের ব্যাপারে যে দাবি করতেছিল সেই দাবিটা ছিল মিথ্যা। নাউযুবিল্লাহ বলেন।
কিন্তু এতদিন তার সিরাতে সুরতে কি ছিল? মুসলমানের ভান ছিল, ঠিক কিনা বলেন? রসুলের দরবারে ছিল, রসুলের পিছনে নামাজ পড়েছিল, অনেক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য দান সদ্গা পর্যন্ত করেছিল, কিন্তু মনের মধ্যে লুকায়িত সেই মুনাফিকি চরিত্রটা আজকে তার ভাতিজার কাছে প্রকাশ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আছে, অবশ্যই আছে। সেই মুনাফিক চিহ্নিত করতে যদি আমরা ভুল করি, তাহলে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র আর কখনো ওই স্বাধীন সার্বভৌমত্বের সেই স্বাদ গ্রহণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা কি চায়? দোনো পক্ষে সুবিধা নিতে চায়, ঠিক কিনা বলেন? যে আসবে তার কাছেই আমরা কিন্তু আপনার দল, ঠিক না? আমরা কিন্তু কি আপনার দলের লোক, কিন্তু ওই যে তার চাচার সেই মনে লুকায়িত সেই মুনাফিকি আজকে প্রকাশ করে দিল। ছোট্ট সাহাবী উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন তার চাচার মুখে এই কথাটি শুনলেন, আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, ওগো চাচা, আপনার কোলে পিঠে চড়ে আমি আল্লাহ রসুলের সেই দরবারে গিয়ে আমি আল্লাহ রসুলের কথাগুলো শুনতাম, আল্লাহ রসুলের প্রতি আমার মহব্বত জাগ্রত হয়েছিল। আপনার কোলে চড়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসা যাওয়া করতাম। আমি জানি আমি যেমন আল্লাহর রসুলকে ভালোবাসি, আপনিও হয়তো আল্লাহ রসুলকে ভালোবাসেন। এই ধারণাটা আজকে আমার ভুল প্রমাণিত হয়ে গেল। আপনি কি মারাত্মক কথা বললেন! ওয়াল্লাহি ইয়া জুলাস মা কানা আলা যাহরিল আরদি আহাদুম বাদা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আহাব্বা ইলাইয়া মিনকা। ওগো আমার চাচা, আল্লাহর কসম করে বলতেছি, এই পৃথিবীতে আপনার থেকে আমি সব থেকে বেশি যেই মানুষটিকে ভালোবাসি, মহব্বত করি, তিনি হচ্ছেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। ফাআনতা আসারুন নাসি ইনদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, সমস্ত মানুষের মধ্য থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি, বেশি পছন্দ করি, বেশি মহব্বত করি। কারণটা হচ্ছে আমার এই জীবনে আপনার অনেক অবদান রয়েছে, অনেক দয়া রয়েছে। ছোট্টবেলায় পিতাকে হারিয়ে আপনার তত্ত্বাবধানে ছোট থেকে বড় হচ্ছি। আপনার তত্ত্বাবধানে থেকে আমি আমার জীবন পরিচালনা করতেছি। সুতরাং আপনার প্রতি আমার একটা মহব্বত রয়েছে। ওয়ালাকাদ কুলতা মাকালাতান ইন যাকারতুহা ফাদহতুকা, কিন্তু আপনি এই মুহূর্তে আমার রাসূল সম্পর্কে এমন মারাত্মক একটি জঘন্য উক্তি করেছেন, মারাত্মক কথা বলেছেন, যে এই মারাত্মক কথাটি যদি আমার রাসূলকে আমি প্রকাশ করে দেই, আমি বলে দেই ফাদহতুকা, আপনি অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, অপদস্থ হবেন। ওয়াইন আখফাইতুহা খুনতু আমানাতি ওয়া আহলাকতু নাফসি ওয়া দীনি। আল্লাহু আকবার বলেন। ছোট্ট সাহাবী উমাইর ইবনে সাদ, দেখেন কতটা আল্লাহ রাসূল ব্যাপারে তার কত মহব্বত, আর উক্তিটা দেখেন কত সুন্দর, যে আমার এই জীবনে আপনার দয়া রয়েছে, অনুগ্রহ রয়েছে, অবদান রয়েছে, সেই কারণে আপনাকে আমি ভালোবাসি। কিন্তু সেই ভালোবাসাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার থেকে বেশি নয়। সুবহানাল্লাহ। ইন যাকারতুহা ফাদাহতুকা, আমি যদি এই উক্তিটি আজকে মানুষের সামনে প্রকাশ করে দেই, আপনি অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, অপদস্থ হবেন। ওয়াইন আখফাইতুহা খুনতু আমানাতি, আর যদি আপনাকে ভালোবাসার দাবিতে আমি এইটা গোপন করে যাই, তাহলে আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যেন আমি প্রতারণা করলাম, আল্লাহ এবং তার রসুলের আমানতকে যেন আমি খেয়ানত করলাম। আল্লাহু আকবার বলেন। সুতরাং শুধু তাই নয়, ওয়া আহলাকতু নাফসি ওয়া দীনি, এর কারণে আমি আমার দ্বীনকে, আমি আমার নফসকে, আমি আমার নিজেকে যেন ধ্বংস করে ফেললাম। সুতরাং আমি আমার নিজেকে ধ্বংস করতে পারবো না, আমার ঈমানকে ধ্বংস করতে পারবো না। আমি আমার সিদ্ধান্তের মধ্যে অটল হয়ে গেলাম। কি সিদ্ধান্ত? ছোট্ট সাহাবী, কয়টা চিন্তা এই দিকে দেখেন। এক চিন্তা হলো যে আল্লাহ রসুলের ব্যাপারে এই কথাটা যদি আল্লাহ রসুলকে বলে দেয়, তাহলে এই ছোট্ট সাহাবী আজকে থেকে কার বাড়িতে খাওয়া দাওয়া করবে? চিন্তা আছে না নাই?
তার সুন্দর ভবিষ্যৎটা নষ্ট হওয়ার চিন্তা আছে না নাই? কথা বলেন না কেন? সুন্দর ভবিষ্যৎ নষ্ট হওয়ার চিন্তা রয়েছে, আশঙ্কা রয়েছে, কিন্তু তার সুন্দর ভবিষ্যতের দিকে তিনি তোয়াক্কা করলেন না। আজকে থেকে কার কাছে থাকবে, কার কাছে খাবে, সেই চিন্তা করলেন না। তিনি এবার তার চাচাকে জানিয়ে দিলেন, ওয়াকাদ আযামতু আলা আন আমদিয়া ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উখবিরাহু বিমা কুলতা। হে আমার চাচা, আমি আমার সিদ্ধান্তের মধ্যে আর দ্বিধাদ্বন্দ্বে থাকতে চাই না। আমি আমার সিদ্ধান্তে অটল হয়ে গেলাম যে আমি এই মুহূর্তে আল্লাহ রসুলের দরবারে চলে যাব, আর আপনার অন্তরে লুকায়িত এই মুনাফিকি উক্তিটা আমি আমার রসুলকে বলে দিব। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কি মনোযোগ আছে? এই পিছনে কি অমনোযোগী দেখা যাচ্ছে কেন? আর ওই যে ওই সাইডে ওনারা কি মাহফিলে বসছে না অন্য কোনো গ্রুপিং করতেছে ওখানে, যে হুজুর কি বলে, আমাদের পক্ষে যায় না বিপক্ষে যায়? এই পিছনের লোকগুলো কি আমাদের পক্ষের লোক না অন্য পক্ষ থেকে এসেছে? যদি আমাদের পক্ষের লোক হয়ে থাকে, এটা কার মাহফিলটা? কি কোরআনের মাহফিল না? কথা হবে কার? আল্লাহর, আল্লাহ রসুলের পক্ষে, ঠিক কিনা বলেন? দিন এবং দশের পক্ষে কথা হবে। সুতরাং আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে যারা না, তারা একটু আলাদা আলাদা থাকার চেষ্টা করে মনে হয়, ঠিক কিনা বলেন? আমরা এখানে যারা এসেছি সবাই আল্লাহ এবং তার রসুলের দিনের পক্ষের লোক তো, ঠিক কিনা বলেন? দুই হাত উঠাই আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একটু জায়গাগুলো, ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু আগায় আগায় বসি, এই সামনের যা ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি। কথার মধ্যে মনোযোগ আছে তো নাকি? মনোযোগ আছে? ছোট্ট সাহাবী, দুই ধরনের চিন্তা আছে না নাই? একটা চিন্তা কি, যে তার সুন্দর ভবিষ্যৎ নষ্ট হতে পারে, ঠিক না? সুন্দর ভবিষ্যৎটা নষ্ট হতে পারে। আরেকটা কি, যে আমি যদি আমার চাচার মহব্বতে সেই জিনিসটা গোপন করে দেই, তাহলে তো আমি আমার আল্লাহ এবং তার রসুলের সঙ্গে আমানতের খেয়ানত করলাম, ঠিক কিনা বলেন? আমার ইমানের উপর, আমার দিনের উপর আঘাত আসতে পারে, ঠিক কিনা? ছোট্ট সাহাবী কত সুন্দর বুঝেছেন। আর আমরা দিন যাক, ইমান যাক, আমার দুনিয়া ঠিকঠাক, ঠিক কিনা বলেন? দিন যাক, ইমান যাক, ইসলাম যাক, আমার দল ঠিকঠাক, কথা বলেন ঠিক কিনা? দলের নেতাকে খুশি করতে গিয়ে, নেতার তাবেদারি করতে গিয়ে আমরা দিন থেকে, ইসলাম থেকে, ইমান থেকে দিন দিন দূরে সরে যাই, তাও আমাদের গায়ে লাগে না, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে একজন কর্মী তার নেতার প্রিয় হওয়ার জন্য, আস্থাভাজন হওয়ার জন্য যতটা চেষ্টা করে, ততটা চেষ্টা আল্লাহর প্রিয় হওয়ার জন্য করে না, কথা বলেন ঠিক কিনা? একজন ইমাম তার মসজিদের কমিটির প্রিয় হওয়ার জন্য যে চেষ্টা করে, আল্লাহর প্রিয় হওয়ার জন্য সেই চেষ্টাটা করে না, কথা বলেন ঠিক কিনা? মুসল্লি ইমামের কাছে প্রিয় হওয়ার জন্য যে চেষ্টাটা চালায়, সেই চেষ্টা কি করে? আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য করে? করে না। সুতরাং আমাদের চিন্তা চেতনায় সবসময় থাকতে হবে আখেরাত, ঠিক কিনা বলেন? সবসময় থাকতে হবে আল্লাহ এবং তার রসুল। কেন? আমার এবং আপনার জীবনে সব থেকে, এই পৃথিবীতে আসার পিছনে যে সব থেকে বেশি অবদান পিতা এবং মাতা, ঠিক কিনা বলেন? কিন্তু যিনি পাঠিয়েছেন তিনি কে? যিনি পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ। পৃথিবীতে মানুষ আমরা দেখতে পাই, কোনো প্রতিষ্ঠানের, কোনো কোম্পানির চাকরি করে না? চাকরির বিনিময়ে সারা মাস খাটার পরে একটা স্যালারি নির্ধারিত হয়, ঠিক কিনা বলেন? যদি চাকরিতে অমনোযোগী হয়, অনিয়মিত হয়, নিয়মিত চাকরি না করে ফাঁকিবাজি করে, তাহলে কি তার স্যালারি দেয়, নাকি চাকরি থেকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেয়, ঠিক কিনা বলেন? সেই রকম আমরা শুধু মুখে আল্লাহর এবং তার রসুলের পথের সৈনিক বললে হবে না, যদি কর্ম না থাকে ধার ধাক্কা দিয়ে ইসলাম এবং দিন থেকে বার করে দিবে, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আমাদের জন্য কি রয়েছে? নির্যাতন, আমাদের জন্য অপদস্থ, অপমান রয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে চলতে হবে আল্লাহ এবং তার রসুলের দিনের পক্ষে, ঠিক কিনা বলেন? আপনারা কি মন খারাপ করলেন নাকি? মন খারাপ করা যাবে না।
যেটা বলতেছিলাম মনে আছে, ছোট্ট সাহাবীর চিন্তা আছে কয়টা? দুইটা চিন্তা। একটা কি ভবিষ্যৎ নষ্ট হতে পারে, আজকে থেকে তার তত্ত্বাবধান কে করবে, সেই একটা চিন্তা আছে। কিন্তু সমস্ত কিছু বাদ দিয়ে তিনি ভাবলেন, না, আমি আল্লাহ রসুলকে এটা বলেই দিব। চলে গেলেন আল্লাহ রসুলের দরবারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বললেন, ওগো রাসূল, আমার চাচা আপনার সম্পর্কে এইরকম উক্তি করেছে, জঘন্য উক্তি করেছে। আল্লাহ রসুল শুনলেন মনোযোগ দিয়ে। ছোট্ট সাহাবীর কথাটাও আল্লাহ রসুল মনোযোগ দিয়ে শুনলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যাওয়ার সময় সেই ছোট সাহাবী ভাবতেছিলেন, আমি ছোট মানুষ, আল্লাহ রসুল কি আমার কথা শুনবেন, আমার কথা কি বিশ্বাস করবেন, এটা ভাবতেছিলেন। কিন্তু আল্লাহ রসুল ছোট্ট থেকে ছোট্ট সাহাবীর কথাও মনোযোগ দিয়ে শুনতেন, ঠিক কিনা বলেন? এজন্য কোনো মানুষ যদি কোনো মানুষের সঙ্গে কথা বলে, আদব হচ্ছে তার চেহারার দিকে তাকিয়ে থাকা, ঠিক না? আমরা অনেক সময় দেখি ডাক্তারের কাছে রোগী যায়, ডাক্তারের কাছে বলতেছে আমার এই সমস্যা সেই সমস্যা, পেট গুড়গুড় করে, এদিকে ব্যথা করে, সেই দিকে ব্যথা করে, নানান সমস্যা ডাক্তারকে বলতেছে। ডাক্তার খালি শুনতেছে আর লিখতে আছে, খালি লিখতে আছে। মানে উনি জানে আমি কি লিখবো, যাই বলুক আমার টেস্ট দেওয়া আছে এই 10টা, এখান থেকে আমার বলা আছে এই 10টা টেস্ট দিতে হবে, আপনার পার্সেন্টেজ অত, অতএব রুগী যাই বলুক আমাকে এগুলো লিখতেই হবে, ঠিক কিনা বলেন? কোনো মনোযোগ নাই রুগীর প্রতি, কি নাই? মনোযোগ নাই। আদব কি? যা বলবে সেই দিকে তাকিয়ে থেকে শুনতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রসুল ছোট থেকে ছোট মানুষের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেন। আমরা কি করি? একটু অর্থকরী হলে পরে, টাকা পয়সা হলে পরে আমরা এমন ভাব দেখাই, একজন মানুষ সালাম দিলেও তার দিকে তাকাই না, আছে না নাই? সালাম যে দিল সেই সালামের জবাব তো দেওয়া দূরের কথা, তার দিকে তাকিয়েও দেখে না। ভাব আছে না নাই এরকমের? কিন্তু হাজী সাহেব, কি হাজী সাহেব আছে না, মাওলানা সাহেব, মুফতি সাহেব, বড় আলেম, অনেক বড় আলেম, কিন্তু সালাম দিল কে? সেই দিকে তাকালো না। এটা কি তার অহংকারের বহিঃপ্রকাশ হয় কি হয় না? যার অন্তরে সামান্যতম অহংকার থাকবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য অহংকার মুক্ত থাকার জন্য আল্লাহ রসুলের এই আদর্শগুলো মানতে হবে, ঠিক কিনা বলেন? সালাম যেভাবে দিবে তার থেকে উত্তম ভাবে, উত্তম শব্দে সালামের উত্তর দিতে হবে। শিক্ষা কার? কার শিক্ষা? ওয়াইদা হুইয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। সুবহানাল্লাহ বলেন। যখন তোমাদেরকে কেউ অভিবাদন জানায়, সালাম দেয়, তখন তোমরা তার থেকে উত্তম শব্দে, উত্তম ভাবে সেই সালামের জবাব দিবে, ঠিক কিনা বলেন? এতে করে কি হয়? মহব্বত তৈরি হয়, ঠিক না? সালাম দিলে মহব্বত তৈরি হয়, সালাম ফিরালেও মহব্বত তৈরি হয়, ঠিক না? আর কি হয়? যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভাব নেওয়া যাবে। ভাব, আমি নেতা মানুষ, কর্মী সালাম দিছে। নেতা মানুষকে কে সালাম দিছে? কর্মী সালাম দিছে। তো কিছুদিন পরে কর্মী তো আমার পিছনে পিছনে ঘুরবে, কিছুদিন পরে ঘুরবে, এখন তো তোমাকেই কর্মীর পিছনে ঘুরতে হবে, ঠিক কিনা বলেন? তো কর্মীর পিছনে ঘোরার মানসিকতা তখনই তৈরি হতো যদি সে মনে করতো যে এই কর্মীকে আমার সেবা দিতে হবে, কর্মীর সেবা দেওয়ার জন্যই তো আমি নেতা হয়েছি, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের মানসিকতা কি? আমি নেতা, কর্মীর সেবা নয়, বরংস আমার লুটপাট করার মানসিকতা, ঠিক কিনা বলেন? তো লুটপাট করার মানসিকতা নিয়ে যারা নেতা হতে চায় তারা প্রকৃত নেতা নয়, ঠিক কিনা? এই সকল নেতাদেরকে আমরা সামনে দেখতে চাই না, নেতৃত্বে। কথা বলেন ঠিক কিনা? সামনে নেতৃত্ব দেখতে চাই কারা? কাদেরকে দেখতে চাই? যারা আল্লাহ এবং তার রসুলের দেওয়া নীতিমতো সমাজ পরিচালনা করবে, আল্লাহ এবং তার রসুলের দেওয়া আদর্শের উপরে রাষ্ট্র পরিচালনা করার মন মানসিকতা রাখে, আল্লাহ এবং তার রসুলের দেওয়া আদর্শের মোতাবেক অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সমস্ত কিছু পরিচালনা করার মন মানসিকতা পোষণ করে, তাদেরকেই আমরা নেতৃত্বে দেখতে চাই, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে একজন মুসলমানের অন্তরের চাওয়া, ঠিক না? আর এই চাওয়ার বাহিরে যাদের চাওয়া রয়েছে তাদের ওই যে ঐক্যতা মুনাফিকের কাতারে চলে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা সুন্দর সমাজ চাই, সুন্দর সমাজ বাস্তবায়ন করতে চাই, ঠিক কিনা বলেন? কোরআন আসার আগে, রসুল আসার আগে এই পৃথিবী কেমন অন্ধকারচ্ছন্ন ছিল আমরা ইতিহাস পড়েছি, কোরআন হাদিস পড়েছি, আমরা জেনেছি, শুনেছি, ঠিক কিনা বলেন?
আমি কোরআনের একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। একটি আয়াতের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে কতটা জাহালতের, কতটা অন্ধকারের যুগ ছিল সেই যুগটি, যেটা কোরআন নাজিল হওয়ার আগের যুগ ছিল, ঠিক কিনা বলেন? আর সেই অন্ধকারচ্ছন্ন যুগে আল্লাহর রসুলকে পাঠালেন আল্লাহ, সঙ্গে দিলেন কোরআন হেদায়েতের বাণী। সেই রসুল এবং সেই হেদায়েতের বাণী কোরআনুল কারীম এসে সেই অন্ধকারচ্ছন্ন সমাজ থেকে অন্ধকার দূর করলেন, সেই সমাজকে একটা সোনার সমাজে পরিণত করলেন। সুবহানাল্লাহ বলেন। যারা ছিল মানুষের জান মালের হরণকারী, তারা হলো একটা পর্যায়ে গিয়ে মানুষের জান মালের আমানতদার। সুবহানাল্লাহ বলেন। যাদের ভয়ে নারীরা রাস্তায় হাঁটতে পারিত না, আজকে তারা সেই নারীদের নিরাপত্তা প্রদান করার জন্য তারা বদ্ধপরিকর হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তাহলে অন্ধকার কেমন ছিল? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ। আল্লাহু আকবার বলেন। কতটা অন্ধকারচ্ছন্ন যুগ ছিল সেই জাহালাতের যুগ, সেই আইয়ামে জাহিলিয়াতের যুগ। এই একটা আয়াত যদি কোনো মানুষ ভালো করে হৃদয়ঙ্গম করতে পারে, তাহলে সেই মানুষ বুঝতে বাকি থাকবে না যে সেই অন্ধকারচ্ছন্ন যুগ কতটা অন্ধকারের অতল গহ্বরে ডুবে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হতো কন্যা সন্তানের, কিসের? কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই সুসংবাদটা যখন সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে তাদের পিতাদেরকে এই সুসংবাদ দেওয়া হতো, যল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তাদের চেহারায় যেন আসমানের সেই কালো মেঘ ঢেকে যেত। নাউজুবিল্লাহ বলেন। তার মানে কি? তাদের চেহারাটা কালো মলিন হয়ে যেত। তারা ভিতরে ভিতরে মনোকষ্টে এতটা ক্লিষ্ট হতো যে কি লজ্জার ব্যাপার, কি অপমানের ব্যাপার, আমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এর থেকে লজ্জার বিষয় আর কি হতে পারে? নাউজুবিল্লাহ বলেন। মানে তাই ওই যুগে মনে করা হতো কন্যা সন্তান মানে সন্তানই না, অপয়া মনে করা হতো, নিজের জন্য লজ্জার বিষয় মনে করা হতো, অপমানের বিষয় মনে করা হতো, ঠিক কিনা বলেন? ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি, তারা তাদের জাতি থেকে, তাদের কওম থেকে তারা পালিয়ে থাকতো, দূরে দূরে থাকতো। আত্মীয় স্বজন যদি খোঁটা দেয়, টিটকারি করে, অপমান অপদস্থ করে, কি ব্যাপার তোমার ঘরে কন্যা সন্তান হলো, এটা একটা কথা হইল? কি মানুষ তুমি, তোমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, এর থেকে তোমার কি অপমানের কোনো বিষয় আছে? একটু ভাবা যায় যে কতটা অন্ধকারচ্ছন্ন যুগ ছিল সেটা। আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন, যার কন্যা সন্তান জন্মগ্রহণ করত তারা এবার চিন্তায় পড়ে যেত যে অপমান অপদস্থ সহ্য করে এই কন্যা সন্তানটাকে কি আমার সঙ্গে থাকতে দিব, নাকি তাকে মাটির নিচে জীবন্ত অবস্থায় পুঁতে ফেলবো? নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করতো। আল্লাহ তাআলা বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন, তাদের সেই সিদ্ধান্তটা কতই না খারাপ ছিল, কতই না জঘন্য ছিল। সেই অন্ধকারচ্ছন্ন যুগে আল্লাহ তাআলা আলো পাঠালেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর আসলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সুস্পষ্ট হেদায়েতের বাণী কুরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআনে কারীম দিয়ে আল্লাহ রাসূল দাওয়াত শুরু করলেন। আল্লাহর পক্ষ থেকে অর্ডার চলে আসলো, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার উপর যা অবতীর্ণ করা হয়েছে, এই অবতীর্ণ বিষয় দিয়ে, যা কিছু অবতীর্ণ করা হয়েছে তা দিয়ে আপনি দাওয়াত পরিচালনা করুন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দাওয়াত দিতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে। কোরআনের বাইরে কারো রচিত কিতাব, অমুক কিতাব তমুক কিতাব চলবে না, ঠিক কিনা বলেন?
দাওয়াত হবে কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহ রাসূল যখন সেই অন্ধকারাচ্ছন্ন যুগে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আস্তে আস্তে মানুষগুলো আল্লাহ রাসূলের পথে চলে আসতে লাগলো। এমন একটি সুন্দর সমাজ তৈরি হয়ে গেল যে সেই সুন্দর সমাজ, সেই সোনালী সমাজ এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর আসবে না। ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের শের কাটার জন্য, শির মোবারক কাটার জন্য রওনা হলেন যে আমি আমার তরবারি দিয়ে মুহাম্মদের শের কল্লাটা আলাদা করে দিব। নাউজুবিল্লাহ বলেন। সেই ওমর এসে আল্লাহ রাসূলের কাছে কলেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কেমন আমানতদারিতে তার মধ্যে পয়দা হয়ে গেল। এই কথা বলেন, বসেন, কোনো কথা নাই। আল্লাহ রাসূলের সঙ্গে সংস্পর্শে থেকে থেকে কোরআন এবং হাদিসের উপর দর্শ নিতে নিতে আল্লাহ রাসূলের সংস্পর্শে থেকে এত সুন্দর মানসিকতা তৈরি হয়ে গেল, এত সুন্দর তারা তৈরি হয়ে গেল যে তাদের মধ্যে এমন আমানতদারিতা তৈরি হয়ে গেল, সেই আমানতদারিতা পৃথিবীর মধ্যে আর কখনো আসবে না। ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা সবাই জানি যে একদিন রাত্রেবেলায় তিনি যখন খেলাফতের মসনদে অধিষ্ঠ, সেই খেলাফতের মসনদে থাকাকালীন রাত্রিবেলায় মানুষের খবর নেওয়ার জন্য রাত্রিবেলায় ঘোরাঘুরি করতেন, কারো কোনো সমস্যা আছে কিনা। দেখতে পেলেন যে একটা বাড়িতে একটা তাঁবুর নিচে এক মা কি যেন জাল দিচ্ছে পাতিলের মধ্যে। মিটিমিটি আলো দেখা যাচ্ছে, কিন্তু সেই মিটিমিটি আলোর কাছ থেকে আবার সুকরুণ সুরে কান্নার সুর ভেসে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কান্নার সুর শুনে তার অন্তরটা ভেঙে গেল। আহা, কে কাঁদতেছে? এত ছোট ছোট বাচ্চা কেন কাঁদতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তাঁবুটিকে অনুসরণ করলেন, কাছে গেলেন। কাছে গিয়ে পাশ থেকে দাঁড়িয়ে ঘটনা দেখতেছেন। একজন মা কি যেন জাল দিচ্ছেন পাতিলের মধ্যে, কি যেন জাল দিচ্ছেন, আর বাচ্চাদেরকে বলতেছেন আর কিছুক্ষণ সহ্য করো, আর কিছুক্ষণ পরেই খাবার হচ্ছে, খাবারটা নামিয়েই তোমাদেরকে দিব, কিন্তু খাবারও আর কখনো হবে না, বাচ্চাদেরকেও কখনো দেওয়া হবে না। কিছুক্ষণ দেখার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে রাগ জন্মে গেল যে এই মহিলা কেন এই ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুদের সঙ্গে এই প্রতারণা করতেছে। হাড়ির মধ্যে কিচ্ছু নাই, পাতিলের মধ্যে কিচ্ছু নাই, শুধু পানি জাল দিচ্ছে। পানি জাল দিয়ে দিয়ে বাচ্চাদেরকে আবার বলতেছে কিছুক্ষণ পরেই তোমাদেরকে খাবার দিব। তার মানে মায়ের ইচ্ছা ছিল, মায়ের উদ্দেশ্য হলো যে এইভাবে কিছু সময় অতিবাহিত করার পরে বাচ্চারা যখন খিদায় কাতর হয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমিয়ে যাবে, কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে খিদার মধ্যে যখন ঘুমের চাপ আসবে তারা তো ঘুমিয়ে যাবে। তার মানে আজকের দিনটা কোনোভাবে অতিবাহিত করা যাবে। কতটা কষ্ট খাবারের অভাবে। সেই তাঁবুতে কি ছিল? একজন মা শিশুদেরকে এইভাবে কি করতেছে, বুঝাচ্ছে বাবা আর কিছুক্ষণ পরে খাবার হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা দেখার পরে রাগ হয়ে গেল, মাকে ডাক দিলেন, ওগো মা, কেন তুমি এই সন্তানদের সঙ্গে এইভাবে প্রতারণা করতেছো? ওমরকে ডাক দিয়ে বললেন, হে পথিক, তুমি কে আমি জানি না, তুমি কে আমি জানি না, তবে তোমাকে বলে রাখি এমনি এমনি এই ঘটনাটা আমি করতেছি না। আমার কোনো সামর্থ্য নাই, আমার কাছে কোনো খাবার নাই, আমি কিভাবে বাচ্চাদের ক্ষুধা মেটানোর জন্য আমি বাচ্চাদেরকে কি দিব? আমার কাছে তো কিচ্ছু নাই। সুতরাং আমার কাছে যেহেতু কিচ্ছু নাই, আমি কোনোভাবে বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য তাদেরকে এইভাবে সান্ত্বনা দিচ্ছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে পানি চলে আসলো। কি ব্যাপার? আমার রাজত্বকালে, আমার খেলাফতের সময়ে আমার এই রাষ্ট্রের মধ্যে একজন বুড়িমা, একটা পরিবার এত কষ্টে দিনাতিপাত করতেছে, অথচ আমি জানি না কঠিন কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে এই কারণে যদি আমাকে পাকড়াও করে, সেই দিন আমি কি জবাব দিব? এই ভয়ে আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদে চলে গেলেন। ওমর বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বাইতুল মাল থেকে আটা এবং ঘি নিয়ে, কিছু তেল নিয়ে, কিছু খাদ্য শস্য নিয়ে সেই বুড়িমার
বাড়ির দিকে, তাঁবুর দিকে আবার রওনা দিবে। প্রতিমধ্যে তার অনুসারীরা, সাহাবায়ে কেরামেরা বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি কি করতেছেন? আপনি একজন খলিফা, আপনি কেন এই আটার বস্তা আপনি কেন নিজের মাথায় আপনি বহন করতেছেন? আমাদেরকে দেন, আমাদেরকে দিলেই তো আপনি পারেন, আমরা আমাদের মাথায় করে নিয়ে সেই বুড়িমার তাঁবুতে পৌঁছিয়ে দিব, কোনো এক কাজের কোনো ব্যত্যয় ঘটবে না, আমরা দিয়ে আসব। ওমর বলতেছে, শোনো, কঠিন কিয়ামতের মুসিবতে আমার গুনাহের বোঝা কিন্তু তোমরা বহন করবে না, ঠিক কিনা বলেন? সেই দিন আমার গুনাহের বোঝা আমাকেই বহন করতে হবে। সুতরাং আমার অপরাধের কারণে যে গুনাহ হয়েছে, যে অপরাধ আমি করেছি, আমি না জানার কারণে আমার এই রাষ্ট্রে একটা পরিবার এত কষ্ট করতেছে, না খেয়ে দিনাতিপাত করতেছে, সেই অপরাধের বোঝা আমাকেই বহন করতে দাও। সুতরাং এই আটার বস্তা আমি নিজে গিয়েই সেই বুড়িমার দরবারে পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। কি মানুষ ছিলেন, কি মানুষে পরিণত হয়ে গেলেন, ঠিক কিনা বলেন? আমরা সেই রাষ্ট্র চাই, ঠিক না? আমরা ওই রকম সমাজ চাই, আমাদের নেতা ওই রকম হবে, ঠিক কিনা বলেন? যাদের মধ্যে জবাবদিহিতার মানসিকতা থাকবে, যাদের মধ্যে কর্মী যদি জিজ্ঞাসা করে আপনি এই কাজটা কেন করলেন, তারা কোনো বিরক্ত হবে না, ঠিক কিনা বলেন? কর্মী জিজ্ঞাসা করবে এই টাকাটা আপনি কোথায় ব্যয় করেছেন, এই বাজেটটা আপনার কোথায় ব্যয়িত হয়েছে, আপনাকে বলতে হবে। নেতা স্বতঃস্ফূর্তভাবে সেই জবাবদিহি করবে, ঠিক কিনা বলেন? আমরা তো সেই নেতা চাই, ঠিক না? এই জন্য সেই নেতা চাইতে হলে সেই কোরআন এবং হাদিসের সংস্পর্শে যারা ওই রকম যোগ্যতা অর্জন করেছে, আমরা তাই সেই সকল নেতাদেরকে সামনে দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে কোমল ছিলেন, আমরা তো শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনি, তিনি রাগী ছিলেন, ঠিক না? তিনি কি ছিলেন? রাগী ছিলেন। কথায় কথায় তরবারি বাই করতেন, কথায় কথায় কি বাই করতেন? তরবারি বাই করতেন, গদ্দান উড়াইয়া দিল। আল্লাহ রসুলের কাছে ইহুদি আসলেন, আর এক মুসলমান আসলেন বিচার নিয়ে, যে হে রাসূল, এই যে আমাদের মধ্যে এই সমস্যাটা হয়েছে, আপনি বিচার ফয়সালা করুন। আল্লাহ রসুল বিচার করে বিচারটা ইহুদির পক্ষে দিয়ে দিলেন। কার পক্ষে? রায়টা কার পক্ষে দিয়েছেন? আর আমরা হলে আমার দলের কর্মী, সুতরাং এই পরিবারে কত সদস্য, ভোট কয়টা আছে, সামাজিক বিচারগুলো দেখবেন, ঠিক কিনা বলেন? ভোট কয়টা আছে আগে গণে, তাহলে কর্মী কয়টা, তাহলে বিচারটার রায়টা কোন দিকে দিতে হবে আমাকে আগে থেকেই গণাপড়া করতে হবে, ঠিক কিনা বলেন? পক্ষে নিতে হবে, যে কোনো পক্ষেই হোক, বিচার আমার দলের পক্ষেই যাইতে হবে, ঠিক না? এটা হচ্ছে পক্ষপাত দুষ্ট বিচার ব্যবস্থা, ঠিক না? কিন্তু ইসলাম এই পক্ষপাতিত্ব শিখায়নি। ইসলাম কি শিখায়নি? পক্ষপাত শিখায়নি। সেই বিচার এখন ওমরের হাতে, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার শুরু করলেন। তার অভিযোগ সত্য প্রমাণিত হলো, বেত্রাঘাত শুরু করা হলো, নিজ হাতে বেত্রাঘাত শুরু করলো। বেত্রাঘাত করতে করতে তার সন্তান মাটিতে লুটিয়ে পড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে গমন করলো, ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। সন্তান তার চোখের সামনে মৃত্যুবরণ করলো। পিতা হিসেবে তার অন্তরে কি মায়া ছিল না? মায়া ছিল কি ছিল না? কিন্তু প্রাধান্য দিয়েছে কোনটা? তিনি প্রাধান্য দিয়েছে সন্তানের মহব্বত আমার কাছে বেশি নয়, আমার কাছে বেশি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেভাবে বিচার ব্যবস্থা পরিচালনার জন্য আমাকে খেলাফতের দায়িত্বে বসিয়েছেন, আমাকে সেই বিচার ব্যবস্থা সেই হুদুদ মোতাবেক, সেই সীমানা মোতাবেক আমাকে পরিচালনা করতে হবে, আমাকে সেটাই বাস্তবায়ন করতে হবে। আল্লাহু আকবার বলেন। কবি নজরুল অতি সুন্দরভাবে বলেছেন, এত যে কোমল প্রাণ করুণার বসে তবু গুণের করণিক অপমান, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্ররে নিজ করে, মেরে সদররা মরেছে পুত্র তোমার চোখের পরে। ক্ষমা চাহিয়েছে পুত্র বলেছ পাষাণে বক্ষ বাঁধি, অপরাধ করে তোরি মতো স্বরে কাঁদিয়াছে অপরাধী। আল্লাহু আকবার বলেন। তার মানে সন্তানকেও আল্লাহর হুকুমের সামনে সন্তানকেও ছাড় দেয় নাই, ঠিক কিনা বলেন? আর আমরা দলের কর্মী আর আমার অনুসারী খুঁজি, ঠিক না? এই জন্য আমাদের মাধ্যমে কোনোদিন ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠিত হবে না, ঠিক কিনা বলেন?
ন্যায় বিচার এবং ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে হয়, কোরআন এবং হাদিসের আলোকে জীবনকে আমাদের সাজাতে হবে, ঠিক না? সুতরাং আগামীতে আমরা কোরআন এবং হাদিসের আলোকে আমাদের সমাজকে সাজাতে আমরা ওই রকম নেতৃত্বে ওই রকম ব্যক্তিকে দেখতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন।